ফাল্গুন মাস পড়ে গেছে, রোদের পাওয়ার দিন দিন বাইরেই যাচ্ছে। সামনে চৈত্র মাস, চৈত্র মাসের টান ধরবে, তাই না? ওটা সেই রোদ উঠছে। এটা কি ভর্তুকি না? কোথেকে আনছো ভর্তুকিগুলা? প্রাইমারি স্কুলের ওখান থেকে আনছি। কোথায়? প্রাইমারি স্কুল। বাবা, স্কুলের ওই পাশে ভর্তুকি গাছ আছে, ভালো। সেই ভর্তুকি বীজ ছায়া পড়ে আছে, ওখান থেকে নিয়ে আসছি। বৃহস্পতিবার করে লাগে, ধুয়ে নিয়ে যায় শুকা দেয়। আর যে রোদ উঠছে এখনকার রোদে কিন্তু ভালো শুকাবে। রান্না বাড়ি কি আছে? মাসকলাই ডাল। হ্যাঁ, মাসকলাই ডাল বসাইলাম। আর কর্তা এনে কিনে বসছো? কুয়াশ, আলু আর ফুলকপি, না কুয়াশ, মিষ্টি কুমড়া আর ফুলকপি দিলাম কাটে দেওয়ার জন্য। মিষ্টি কুমড়ার কি তরকারি হবে আজকে? বাবু তো বলতেছিল তরকারি খাবে নাকি? আমার মিষ্টি কুমড়া দিয়ে তরকারি করতে বললো। তো মিষ্টি কুমড়াটা না কাঁচা? হ্যাঁ, কাঁচা মিষ্টি কুমড়া তরকারি খাবে, সেজন্য নিয়ে আসছে। এটা কাঁচা মিষ্টি কুমড়া তরকারি করবো, আর কুয়াশ দিয়ে মাসকলাই ডাল করবো, আর এই যে ফুলকপি দিয়ে বড়া করবো। আচ্ছা, এর আগের দিন যে আমাদের ভিডিও করলাম না লাউ শাক ভাজা, অনেকে দেখি কমেন্ট করে লিখছে কি ওষুধের মধ্যে বলে নাকি লাউ শাক খাইতে নাই বা শাক পাতা খাইতে নাই। শাক পাতা খাইতে নাই, যে আমাদের মধ্যে তো খায়, পূর্বপুরুষের থেকে এইভাবেই খাই আসছে, আর আমরাও এইভাবেই চলছি। কিন্তু যে বাড়িতে যে মারা যায় সেই বাড়িতে হচ্ছে শাক চাবায় না, এমনকি ফোড়নও দেয় না। ঠাকুরজনের মধ্যে এক নিয়ম আছে, সেই নিয়ম মতন খায়। শরীরের মধ্যে যদি মারা যায় তাহলে পরে আমরা খাই, শাক খাই। যে বাড়ি মরে সেই বাড়িটা মনে করো যে সিদ্ধ ভাত খায়, কি সবজি রান্না করে খায়, সোমবার দেয় না, এরকম খায়। আমাকে সবজিগুলো কাটিয়ে দাও, মিষ্টি কুমড়া কুয়াশটা আর কি করবো। এর আগের দিন কুয়াশ ঘন্ট খাইলে না কর্তা চিংড়ি মাছ দেয়া, মনে আছে? ওই যে দুজন যে কাইটা দিছিল কুচি কুচি করে, অনেক মাসিমারা দিয়ে কমেন্ট করে কি লেখছে বলো তো, যে ওনারা বলে কুয়াশই দেখে নাই কোনোদিন। হ্যাঁ, কত জায়গায় হয় না, কুয়াশটা আমাদের এদিকেই হয়, তাই না? আমাদের এদিকে হয়, আর পাহাড় সাইডে হয়। আসামের ওই সাইডটায় হয়, আমাদের এদিকটা হয়। কুয়াশার মাঝখানে একটা ছোট্ট বীজের মতন থাকে, তাই না? অনেকে আবার এই বীজটা বাটা খায়। কুয়াশার বীজও হ্যাঁ, খাওয়ার আর কিছু বাকি রইল না তো। বাটা খাইতে খুব ভালো লাগে। এটা ভিতরে থাকে, এটা বাড়তি কুয়াশটা ওর মধ্যেই থাকবে। ফালিয়া তুলে পরে এনে কুয়া জ্বালে গাছ জ্বালায়, আমি দেখছি। চাল কুমড়া আর হইলো এই যে দেশি লাউ আর হইলো কুয়াশ, এগুলো মাছ টাছ দিয়ে গন্ধও করা যাবো, ঝোলও খাওয়া যাবো, ভাল লাগে। চাল কুমড়া আর এই কুয়াশ আর দেশি লাউ। কুয়াশা লাগবে না, তুমি আর কটা কাঁচা লঙ্কা দাও, কটা ডালো ফুটে আসছে, কুয়াশগুলো দিয়ে দিই। এবার কিন্তু ঝড় হবে মনে কর। হ্যাঁ, আকাশটাও কিন্তু ওরকমই লাগতেছে না? না, আমের মুকুল বেশি আসলে ঝড় বেশি হয়। হ্যাঁ, আম বেশি ধরলে তাহলে এই বছর তো মুকুল সেই আসছে। এই যে আমরা একটা সুন্দর গাছে আমে ধান, আমে ধান, তেঁতুলে বান। যেবারে আম হবে সেবারে ধানও হবে, আবার তেঁতুল যেবার হবো সেবারে এলো বান হবে, মানে বান বন্যা। মানে বর্ষা। বর্ষা হবে। দাও কাঁচা লঙ্কাটা দাও, না, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। দেখেন মিষ্টি কুমড়াটা একবারে তরমুজের মতো দেখতে। এই দেখো রংটা কিরকম, পাকলে পরে সে লাল হবে। চুষা হইতে তোমার নাকি গো? হ্যাঁ, চুচা শুদ্ধাই দাও, অল্প অল্প চুচা ফেলাই দিও। অল্প অল্প চুষা ফালে দেবো, চুষা শুদ্ধই খাও যাবে। ওই হাতের টুকুই দাও, বুঝছো? আর ওইটুকু রাইখে দাও, কালকে নিরামিষ তরকারি দিব। ফুলকপিটা একটু ভাপাই নিতে হবে, বড়া ভাজবো মচমচা করে। হ্যাঁ, ভালো ছিল। মার কথা সিম দিছে। সিম দিছে? হ্যাঁ, সিম দিছে। এটা গাছের সিম না? হ্যাঁ, গাছের সিম গাইলে দিই হবে। ভালোই তো আছে সিমগুলো। কসকসা সিম। ডালে দিই কটা, দাও তো কটা সিম কাইটা। এই যে কটা দিলেই হবে, এই কটা দিই, দাও তো। আমার গাছের সিমগুলা আসিল ইয়ার থেকে আর চৌড়া চৌড়া ছিল, আর একটু ছোট ছোট ছিল, একটু ছোট ছোট ছিল, কালো না বেগুনি কালার ছিল, বেগুনি কালার ছিল। সিমগুলো আমাকে বটুতে সব খাইতে পারলে ফুটা ফুটে, একটাও ছিল না পরে। বটু খুব ভালো আছে সিম খাইতে। গাছের থেকে থুইতাম আরও তুলতাম না, যে খা তুই। বটু কতদিন ধরে কোথায় গেছি, ভালো লাগে না, বাড়ি গেছি না নাকি। বটুটার দিকে আমার চোখে জল এসেছে, সত্যিকার কথা। না, ও কোশালাতে আছে, ভালো জায়গা দিতে আছে, চোখে জল এসে গেছে আমার কথা। হেমুর দাস তো হেমুর দাস তো হেমুর দাস তো একদিনকে পাইছে মারছে তোরে, আইসে দৌড়িয়ে আইসে আবার হইতেছে হুম হুম,
এরকম করতেছে 2 জন 3 জন আইছে পোলাপান বড় বড় এই পোলাপানগুলো নাঠি ছটা নিয়ে আইছে হু করতেছে। আমি বলি কি হয়েছে ঘর ফেলে যাইবো না কোন খেলে এরকম করতে। আমি ঘরে যাইস না একটু বেলা আছে ওই দিকে যা। আমি তো জানি না মারবেন দিকে আসছে ওই দিকে যা। এদিকে হাসাই এসে কলা গাছের ফুটাইছে নে খারের হলো কতক্ষণ খারে তাইকে তারপরে দেখি যে মানুষগুলো আইছে। এবার আইসে ওই পোলাপানগুলো আইসে এই গরুটা কোথায় গেল গো। আমি কইছি ওই দিকে গেছে এই রাস্তা দেখে দিছি নাহলে ওর মাই যায় তোকে ফাটাই থুয়ে যাইতে জানো। 3 জন পোলাপান আইছে এই জানো গলায় গেছে আর একটু ছোট। দিদন খায় যায় মাসকলাইয়ের ডাল। মাসকলাই ডাল ভালোবাসো? খাইও খাইছো নিয়ে বাটি আনো মনি কেন? ভাত আছে ভাত আমাদের নাই। আছে তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিই। আজকে ডালটা খুব সুন্দর হয়েছে। হলুদ দিয়ে দিলাম। এবারে ডালটা নামায় ফোড়ন দিয়ে নিব। আজকে মাসকলাইয়ের ডালে মৌরি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, থেতো করা আদা। মাসকলাইয়ের ডাল রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব। যা সুন্দর সেন্ট বেরিয়েছে তোমার বলার মতো না। সে সুন্দর সেন্ট বেরিয়েছে না? কড়াইয়ের মধ্যেই ফুলকপিগুলো ভাত দিয়ে নিব। দিব অল্প লবণ, ফুলকপিগুলা আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নিব। ফুলকপিটা ঠান্ডা হোক, মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নিই। ফোড়নে দিব কালো জিরা, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিব মিষ্টি কুমড়া। দিয়ে দেবো হলুদ, লবণ, কাঁচা রাখা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। মিষ্টি কুমড়াটা ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নিই। ঢাকা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে মজিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম মিষ্টি কুমড়া মাখা মাখা করে রান্না করলে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে সকালবেলা খাইতে কিন্তু খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাত নামিয়ে নিলাম, এবার গরম গরম বড়াটা ভাজবো। তেলটা গরম হতে থাক। বড়ার জন্য আমি বেসন আর চালের গুঁড়া দিয়ে ভালো করে গুলাই নিব। চালের গুঁড়া, এটা হচ্ছে ডালের বেসন, দিব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিব। বেসনটা ভালো করে গুলিয়ে নিলাম, এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলা এই বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। গুঞ্জনের খাওয়া শেষই হয়ে গেল। আস্তে আস্তে খাও শোনা। কি দিয়ে খাচ্ছ গুঞ্জন? পেঁপে দিয়ে খাচ্ছ? ওটা কি পেঁপে? মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছ আর বলতো তো পেঁপে? হ্যাঁ হ্যাঁ, পেঁপে মিষ্টি মিষ্টি লাগতেছে তো।
গরম আছে কিন্তু, হ্যাঁ গরম আছে, আস্তে আস্তে খাবা, হ্যাঁ মচমচা করে ফুলকপির বড়া সেই লাগে খাইতে। কেমন টেস্ট? বড়া ভাজা হয়ে গেল, বড়া ফুলকপির। ফুলকপির বড়া হ্যাঁ এরকম ঝোল খাইতে খুব ভালো লাগে। বড়াটা ভাজলাম লাস্টে, ভালো গরম গরম খাওয়া যাবে। অনেকদিন পরে খেলাম ফুলকপির বড়া। এবার করাই হয় না ফুলকপির বড়া। ভালো হয়েছে। খুব স্বাদ হয়েছে। আর ডালটা দেওয়া কিরকম গলে আছে গা? খুব সুন্দর বলছি, এটা নতুন ডাল। খুব ভালো হয়েছে।